ব্রিটেনে করেছে। কিন্তু সাধারণ সমস্যা ধরে দিনের দৌড় প্রভাবে যখন বিচার বুদ্ধি নির্মল পবিত্র হয়ে যায়, তখন মানুষ বুঝতে পারে তার শক্তি সমর্থন তেজবীর্য তপস্বী প্রমাণিত প্রত্যেক মানুষের শক্তি আছে। শক্তি শক্তি আমাদের ৮০তম স্বাধীনতা দিবস পালন করছি আমরা। কিভাবে আপনি উদযাপন করছেন? আমরা সকাল থেকেই বিভিন্ন রকম কর্মসূচি নিয়ে দাদা আমাদের কৃষিটা বিভিন্ন রকম সকাল থেকে ব্যস্ত, তার মধ্যেও হাওড়া বাল্টিগুড়ি ম্যানুফ্যাকচারার্স ট্রেডার্স অ্যাসোসিয়েশনে আজকে এখানে স্বাধীনতা দিবস আমরা উদযাপন করছি। সকাল থেকে জাতীয় পতাকা উত্তোলন করলেন আমাদের সভাপতি অসিতদা, তার সাথে মহারাজ ছিলেন, ভারত সেবাশ্রম সংঘের মহারাজ এবং কয়েকশো বিভিন্ন ক্লাব সংগঠনের জীবত্যানন্দজি মহারাজ, ভারত সেবাশ্রম সংঘ কলকাতা, বিভিন্ন হাওড়া জেলার বিভিন্ন ক্লাব, বিভিন্ন সংগঠন, বিভিন্ন ধর্মীয় সংগঠন, সমস্ত জায়গা থেকে আমাদের সভাপতি অসিতদার আহ্বানে আজকে কয়েকশো মানুষের মিলনে আমরা এই স্বাধীনতা দিবসে জাতীয় পতাকা উত্তোলন করলাম। এরপরে আমাদের বিভিন্ন কর্মসূচি আছে, বিভিন্ন হাসপাতালে যারা ভর্তি আছে, দীর্ঘদিন ধরে হসপিটালে ভর্তি আছে মানুষের, তাদের পাশে দাঁড়ানোর জন্য আমাদের কর্মসূচি, এটা দীর্ঘ 30 বছর ধরে আজকে আমাদের এই অর্গানাইজেশন অসিতদার তত্ত্বাবধান, আমাদের কর্ণধার সভাপতি অসিত কুমার চ্যাটার্জি, ওনার নেতৃত্বেই আমরা বিভিন্ন হাসপাতালে ফল বিতরণ করবো। আমাদের সেখান থেকে পারমিশন আছে 11:30 সকাল 11:30 আমরা সেখানে যাব। আমাদের যারা সদস্য আছেন, ভলেন্টিয়ার আছেন, তারা যাবে। আজকে দেখুন বস্ত্র বিতরণ হচ্ছে, নানান রকম ফল গাছ বিতরণ হচ্ছে। আজকে প্রত্যেকটা হসপিটালে যে দুস্থ রোগীরা আছেন তাদের জন্য কিছু খাবার ফল এটা দেওয়া হচ্ছে। আজকে রক্তদান শিবিরটা হওয়ার কথা ছিল, গভর্নমেন্ট থেকে একটু প্রবলেমের জন্য রক্তদান শিবিরটা আজ হলো না। এরপরে নেক্সট মাসে রক্তদান শিবিরটা হবে। আজকে দীর্ঘ 30-32 বছর ধরে এটা করে আসছি। প্রত্যেকটা মানুষের সাড়া আছে, প্রত্যেকটা গরিব মানুষদের আশীর্বাদ আছে, সেই জন্যই করতে পারছি, নাহলে করা যায় না। আজকে ধরুন প্রত্যেকটা ক্লাবেরই কিছু না কিছু অনুষ্ঠান আছে, তার সাথে যে কয়েক হাজার মানুষ যে আমাদের কাছে এসে আছে ফ্ল্যাগ তোলবার জন্য আসে, এটা একটা নজিরবিহীন, যা আজ পর্যন্ত কোনো জায়গায় নেই। এটা কোনো পার্টি প্রোগ্রাম নয়, এটা কোনো কালার নেই, এখানে কিছু সর্বনিম্ন সবাই মিলে এটা করি আমরা। দাদা, এত মানুষ আজকে এখানে এসে উপস্থিত হয়েছেন, এখানে দেখছি অনেকে টিফিন নিচ্ছেন এবং আপনি গাছ প্রদান করছেন, কি বলবেন? বস্ত্র বিতরণ করছি, ফল বিতরণ করছি। গাছ বৃক্ষটা তো দরকারই খুব। গভর্নমেন্ট চাইছে, সারা দেশে চাইছে যে বৃক্ষ আস্তে আস্তে মুছে যাচ্ছে, এই জন্যই সবুজ গাছটাকে দেওয়া মানে কি, যাতে আরো পরিবেশটা ভালো হয়। আর এটা দারুণ দারুণ ফল গাছ দেওয়া হচ্ছে, সব দিকেই সুবিধা হবে, ফলও খেতে হবে, আবার গাছে ছাওয়াও পাবে। মানুষ আজকে আপনার এখানে আসে, প্রতি বছরে না এবছরে আসে, এটা কিসের জন্য? মানে দেশভক্তি না আপনার প্রতি একটা ভালোবাসা আন্তরিকতা, সেটার জন্যই? এখানে কাউকে বিরিয়ানি খাওয়ানো হচ্ছে না, খাসির মাংস ভাত খাওয়ানো হচ্ছে না। আর বোম্বে থেকে আছে নিয়ে এসে লেটন আতন হচ্ছে না। দাদার ভালোবাসার জন্য সবাই, দাদার আহ্বানে দাদাকে ভালোবাসে, আজকের জন্য নয়, আমাদের এখানে প্রত্যেকটা দিন সন্ধ্যাবেলা যদি আসেন দেখবেন দাদাটাকে কয়েকশো মানুষ রেগুলার আসেন। বিভিন্ন সমাজসেবা কর্মসূচি আমাদের জন্য গণবিবাহ আছে, রক্তদান শিবির আছে, গণ উপনয়ন আছে। ও এখনই দেখবেন 200 ছেলেরা স্টাইপেন্ড নেবে, প্রত্যেক মাসে 7 তারিখ করে টাকা পায়। আজকে সেই সব ছেলেরা টাকা পেয়ে কেউ ডাব্লিউবিসিএস পাস করছে, কেউ ইঞ্জিনিয়ার হয়েছে, বহু ভালো ভালো ছেলেমেয়েরা আজ মানুষ হয়েছে। তারা যখন মানুষ হয়েছে হাত দিয়ে প্রণাম করে, তখন গর্বে বুক ফেটে যায়। নাই বা গেলাম বড় বড় হোটেলে, নাই বা গেলাম বড় বড় সিনেমা দেখতে, কিন্তু এর একটা তৃপ্তি বড় জিনিস। ধন্যবাদ।